কালে একলব্যর গোটা গা হাত ব্যথা হতে থাকে, আর যেটা দেখে রাঙা বলে, আমি তোকে তেল মালিশ করে দিচ্ছি উড়ানবাবু, দেখবি তোর ব্যথাটা নিমেষেই কমে যাবে। একলব্য বলে, না না রাঙা, আমার তেল দিলে কেমন চিটচিটে হয়ে যায় গা, তাই আমি দেবো না, আমার এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু রাঙা তো শোনে না, সে জোর করে একলব্যর গায়ে তেল মালিশ করতে থাকে। আর রাঙা কিছুটা লজ্জাও পেয়ে যায় এভাবে একলব্যকে সামনে দেখে। এরপর রাঙা একলব্যকে টাওয়াল দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। একলব্য তো রাঙা যাওয়ার দিকে তাকিয়ে থাকে, আর রাঙাও একলব্যর দিকে পেছন ফিরে তাকিয়ে থাকে। একলব্য স্নান করার জন্য চলে এলে সহদেবের লোকেরা একলব্যর চোখ বেঁধে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে রাঙা তো কিছুই জানতে পারে না। এদিকে রাঙা একলব্যকে খুঁজতে এসে দেখে যেখানে স্নান করার ছিল সেখানে একলব্য নেই, আর পুরো জায়গাটা অন্ডমন্ড হয়ে আছে। এটা দেখে রাঙার মনে কিছুটা সন্দেহ জাগে। অপরদিকে প্রমিতা সাত্তকীর জন্য 2 লক্ষ টাকার চেক রেডি করে। এদিকে রাঙার আওয়াজ শুনে বোধন চলে আসে, আর বোধনকে সবটা খুলে বলে রাঙা। এরপর বোধনও চারিদিকে খোঁজ লাগায়, আর রাঙা ভাবতে থাকে এই সমস্ত কিছু সহদেব করেছিল, ও তো বাড়িতে এসে থ্রেট দিয়েছিল ওদেরকে। এদিকে একলব্যকে সহদেবরা খুব জোর জবরদস্তি করে গাড়িতে তোলে। একলব্য অনেক চেষ্টা করে বাঁচার, কিন্তু সে পারে না। এরপর নবারুণ, প্রমিতা এরা সবাই তো চলে আসে রাঙার কাছে জঙ্গল দেখতে যাবে বলে, কিন্তু এসে দেখে রাঙা তীরধনুক নিয়ে বের হচ্ছে। এটা দেখে নবারুণ বলে, কি রে তুই কোথায় যাচ্ছিস এখন? তখন রাঙা সবটা খুলে বলে, সবাই তখন চিন্তা করতে থাকে যে একলব্যর কি হলো, কে কিডন্যাপ করলো একলব্যকে। এরপর রাঙা ছুটতে ছুটতে চলে আসে সেই গাড়িটার কাছে যেখানে একলব্যকে তোলা হয়েছে। যেটা দেখে সহদেব বলে, এই সবাই মাথা নিচু কর, মাথা নিচু কর। রাঙার তো কিছুটা সন্দেহ ওই গাড়িটার প্রতি। এরপর গাড়ির কাছে এসে যখন ওভাবে একলব্যকে দেখে, তারপর সবাইকে তীর মেরে ওখান থেকে পালিয়ে যায় সবাই ভয় পেয়ে রাঙার। আর একলব্য রাঙাকে ভয় পেয়ে জড়িয়ে ধরে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়েছে।